কম দিনই থাকে পশ্চিমবঙ্গে। আর যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বর থেকেই প্রকৃতপক্ষে শীত উপভোগ শুরু হয়। নিউ টাউনে ফাদার গৌরবের উদ্যোগে ক্রিসমাস ডে পালন করা হলো। মনে করা হয় হই হুল্লোড়, খাওয়া দাওয়া, আনন্দের মধ্যে দিয়ে যীশুখ্রিস্টের জন্মদিনকে পালন করা হয়। কিন্তু এখানে দেখা গেল হই হুল্লোড়, আনন্দ তো ছিলই, সঙ্গে করে সমস্ত ধর্মের প্রতিনিধিরা অংশ নিয়ে এই যেন এক সর্বধর্ম সম্মেলনের রূপ নিয়েছে। স্বভাবতই সেখানে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিষয় এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে তা নিয়ে সমস্ত ধর্মের মানুষের এপার বাংলায় কী চিন্তাভাবনা, কতখানি উদ্বেগ, কী তাদের পরামর্শ, সবটাই উঠে এলো। দেখুন, প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রথম হিউম্যানিটিতে বিশ্বাস করি, ম্যানকাইন্ডে বিশ্বাস করি। তো আজকের বড়দিনের উপলক্ষে আমরা সব ধর্মের মানুষ একসাথে এসেছি এই প্ল্যাটফর্মে। আসার মানে হচ্ছে যে আমরা একটা বার্তা দিতে চাই যে ধর্ম যাই হোক না কেন, প্রথমে হিউম্যানিটি আর মনুষ্যত্ব ফার্স্ট। আপনি জিজ্ঞেস করলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আজকে বাংলাদেশের যে মাইনরিটির ওপরে যা হচ্ছে সেখানে সেই বিষয়টি নিয়ে আমাদের ভারতের প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি কমিউনিটির মানুষ আওয়াজ তুলেছে। আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, জৈন কমিউনিটি, প্রত্যেকটি কমিউনিটি, বুদ্ধিস্ট কমিউনিটি, প্রত্যেকটি কমিউনিটি বাংলাদেশে যা হচ্ছে সেই নিয়ে আওয়াজ তুলেছে। আর আজকে আমাদের এই দিনে আমরা পলিটিক্সে বিশ্বাস করি না, কারণ কি আমরা ধর্মগুরু, এখানে সবাই ধর্মগুরুরা আছেন। আমরা পলিটিক্সে বিশ্বাস করি না, কিন্তু আমরা জানি যে পলিটিক্স, রিলিজিয়ান এর সবের ঊর্ধ্বে হিউম্যানিটি। এটা আমি বারবার রিপিট করি। প্রভু যীশু খ্রিস্টের এই মেসেজ ছিল, দিস ওয়াজ দ্য মেসেজ অফ জিসাস ক্রাইস্ট। বাট আমরা এটাই বলতে পারি, আমরা প্রার্থনা করতে পারি যে প্রত্যেকটি মানুষের অধিকার ওনাদের দেওয়া হোক, ডেমোক্রেসি ফিরে আসুক, আর প্রার্থনা করতে পারি যে হিংসা প্রতিহিংসা এগুলো না। আজকের দিনে আমাদের ভাবতে খুব কষ্ট হয় যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কিভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। হিন্দু সংখ্যালঘু নেতা এবং ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে বাংলাদেশে আটক করে রাখা হয়েছে। এটা আমি একজন ধর্মগুরু এবং তার সাথে একজন আইনজীবী হিসেবে ধিক্কার জানাই। এই কারণে পৃথিবীর সমস্ত মানুষের মৌলিক অধিকার আছে তার ধর্ম পালনের, এবং পৃথিবীর সমস্ত মানুষের তারকে যদি গ্রেপ্তার করা হয় তার আইনি সুরক্ষা দেওয়ার জন্য অ্যাডভোকেটদের অধিকার আছে, সেখানে তার মক্কেলের হয়ে সেখানে শুনানি করার। কিন্তু আমরা অবাক বিষয়ে দেখছি বাংলাদেশে এই হিন্দু সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু যখন সনাতনী মানুষদের নিয়ে তাদের অধিকারের কথা বললেন 8 দফা দাবিতে, 8 দফা দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত। চিন্ময় কৃষ্ণ প্রভুর যে 51 জন আইনজীবী প্রথম দিন তার মুক্তির জন্য বেল পিটিশনে মুভ করতে গেছিলেন, একজন আইনজীবীকে এমন মারা হয়েছে সে আইসিইউতে ভর্তি রয়েছেন, আরেকজন আইনজীবীর পুরো চেম্বার ভাঙচুর করা হয়েছে, এবং 51 জন আইনজীবীর মধ্যে সবাইকেই বলা হচ্ছে আপনারা কেউ চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে এখানে মুভ করতে পারবেন না বেল ম্যাটার, এবং প্রত্যেক আইনজীবীর বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে কেস দেওয়া হয়েছে। ধিক্কার জনক একটি ঘটনা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, সমস্ত পৃথিবীর মানবাধিকারের ক্ষেত্রে এটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। सूफी बाबा नूर हसन वारसी कमेटी कोलकाता 58 से हूँ। हम लोगों का धर्म यही बताता है मोहब्बत करो। हम जिस वारिस पाक को मानते हैं, वारिस पाक फरमाते हैं सुना सुना मोहब्बत करो, मोहब्बत मकसद कायनात है। फिर वारिस पाक का बहुत बड़ा जुमला है, आप देवा शरीफ में दरवाजे पर लिखा हुआ है, जो राम है वही रब है, राम और रहीम के झगड़े मत करो। उसके मिलने के तरीके बहुत अलग अलग हैं, लेकिन खून एक है। और सूफी यही सिखाता है कि हर कौम को, हर मजहब को लेके साथ चलना, इसी से अल्लाह खुश होगा, भगवान खुश होंगे। और जो बांग्लादेश में हो रहा है इसकी मैं निंदा करता हूँ, क्योंकि हमारे रसूल
पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि तुम अगर मेजोरिटी में हो और माइनॉरिटी अगर तुम्हारा है वहां कोई, तो उनकी इबादत गाहों की हिफाजत तुम्हारे जिम्मा है। यानी अगर मेजोरिटी में अगर हम है, तो हम जो माइनॉरिटी में जो है, अगर हिंदू है, क्रिश्चियन है, योगी है, कोई भी हो, उसका जो जिम्मेदारी है हिफाजत वो हमारे जिम्मा होगा। प्रॉफिट ऑफ मोहम्मद ने एक अमन का पैगाम दिया। Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride. সেই ক্ষেত্রে আমি বলবো যে রসুলে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ প্রত্যেকের ধর্ম তার তার কাছে সেরা। আমার মনে হয় সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলে কিছু নয়, কিছু মানুষ আছে যাদের বুদ্ধিটাই হচ্ছে মন্দ প্রকৃতির, তারাই এরকম ভাবে অন্য ধর্মের মানুষকে আঘাত করে থাকে। এই ক্ষেত্রে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা শিখ আলাদা করা উচিত নয়। আমার মনে হয় যারা প্রকৃত তার নিজের ধর্মকে মেনে চলে তারা কখনো এই শিক্ষা দিতে পারে না। ইসলাম শান্তিতে বিশ্বাস করে, সনাতন ধর্ম শান্তিতে বিশ্বাস করে, সুস্থ শান্তিপূর্ণ সহাবস্থানই একটা শিক্ষিত মানুষের লক্ষ্য হওয়া উচিত। মনে হয় শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই রকম সুন্দর সর্বধর্ম সভা, যেখান থেকে প্রত্যেকটি ধর্ম তাদের সৌন্দর্যতা তুলে ধরবে এবং একে অপরের প্রতি সহিষ্ণুতা বাড়বে, আমার মনে হয় এটাই কাম্য। টাইম যেটা, এই টাইমে এরকম একটা ইন্টারফেথ, এরকম একটা যেখানে সর্বধর্ম, যেখানে আমরা মানুষ হিসাবে মানুষকে চিনতে পারি, মানুষ হিসাবে মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি, এরকম মুভমেন্টসগুলো, এরকম ইভেন্টসগুলো প্রচুর চাই। আর এগুলো এখন ওই ক্রিসমাস আর এক একটা দিবস, মানে আমাদের যেমনি পাঞ্জাবিদের বৈশাখী হয় ওর উপরে, অথবা দুর্গা পূজা অথবা কালী পুজো না, এটা এখন যেভাবে আমরা যেই জায়গায় পৌঁছে গেছি, মানে একটা হিউম্যান লেভেলে আমাদের যে ইনটলারেন্স লেভেল এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আমাদের হালত এটাকে এভরিডে আমাদেরকে রিভিজিট করতে হবে। এই ইন্টারফেথকে মানুষকে মানুষ হিসাবে চিনতে হবে, মানুষকে মানুষ হিসাবে কানেক্ট করতে হবে, বাউন্ডারি লেস ন্যাশনালিজম দেখাতে হবে। যেমন আমরা আশেপাশে বাংলাদেশকেও দেখতে পাচ্ছি যে এটা পুরো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে একটা ওরা নিজেই বুঝতে পারছে না, একটা কান্ট্রি যখন বুঝতেই পারবে না কি আমার এক্সিস্টেন্স মধ্যে কোথায় অসুবিধা হতে পারে আর কোথায় সুবিধা হতে পারে, যেমনি এতটাই ইনটলারেন্স ওরা করে দিয়েছে कि आज के আমরা সবাই তো ডিপেন্ডেন্ট, মানুষ মানুষের উপরে ডিপেন্ডেন্ট, কান্ট্রির উপরে ডিপেন্ডেন্ট। আমি তো পাঞ্জাবি, শিখ, আমাদেরকে তো এরকমই আছে কি গুরু নানক দেবের, আমি যেখান থেকে বিলং করি এখানে তো বলাই হয় কি কই বলে রাম রাম, কই এলায়, কই সেবে গুসাইয়া, কই খুদায়, মানে কেউ অন্য অন্য নামে আমরা বলতে পারি, বাট আলটিমেটলি বলছি ডাকছি তো ওই অলমাল্টিকে। আমি তো একেবারেই রাজনৈতিক লোক নই, আর এসব বিষয়ে কথাও বলতে চাই না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আন্তর্জাতিক রাজনীতির বিষয়, আর আমার আন্দোলনটাও রাজনৈতিক। আর যে বিষয় নিয়ে কথা বলতে বলছেন সেটা অত্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয়। আমি এর কিছু খুব একটা বুঝি না। আমি একটা কথা বুঝি, পুরুষ মানুষ পৃথিবীর সব দেশে সংখ্যালঘু, কেমন? আর আমার কাছে যারা আসেন সমস্ত জাতি, সমস্ত ধর্মের পুরুষ মানুষ আসেন। কাজে আমি এটা জানি যে এরকম ধরনের জিনিস যখন হয় সবার চেয়ে বেশি এফেক্টেড কিন্তু পুরুষ মানুষ হন। মেয়েদের উপরেও আপনারা বলবেন এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের উপর অত্যাচার হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু বেশি মারা যান অনেক পুরুষ মানুষ। কাজে আমার কাছে সবসময় পুরুষ মানুষ কনসার্ন ছিলেন, আছেন, থাকবে। তাও এই জিনিস কাম্য নয় পৃথিবীর কোনো দেশে, কোনো সভ্যতায়। চাই সবাই সব জায়গায় মিলেমিশে ভালোভাবে থাকুন, সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠাই কাম্য। সবার আগে আমরা বাঙালিরা আগেকার দিনে বলতাম এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এবং আমরা এপার বাংলা ওপার বাংলা দুটোই একই বাংলা ছিল। তো যখন আমরা সিনেমা করতাম, সিরিয়াল করতাম, তখন কখনো মনে করিনি যে আমরা শুধু পশ্চিমবঙ্গের আর্টিস্ট, আমরা গোটা বাংলার আর্টিস্ট ছিলাম। এবং বাংলা ভাষা যেখানে যেখানে প্রচার হতো, যেখানে যেখানে বাংলা ভাষা প্রেমী মানুষ ছিল, সবার মনের কোণে আমরা পৌঁছে গেছিলাম। তো আমাদের সিরিয়াল, আমাদের সিনেমাগুলো সমস্ত বাঙালিদের মনে মনে ছিল। কিন্তু হঠাৎ করে এই যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, একটা ভীষণ ডিসকমফোর্টের পরিবেশ তৈরি হয়ে গেছে, বিশেষ করে কিছু কমিউনিটির ওপর অ্যাটাক হচ্ছে, এগুলো ভীষণ মানে মনটাকে ব্যথিত করে। যেটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের যে বিভিন্নভাবে কমিউনিটির ওপর অ্যাটাক হচ্ছে এবং একটা পোলারাইজড অ্যাটমসফিয়ার হয়ে গেছে। আগে তো কখনো আমরা ভাবতেও পারিনি। আগে আমরা ভাই বোনেদের মতো একে অপরের হাত ধরে এপার বাংলা ওপার বাংলা একসাথে সিনেমা করতাম, ফিল্ম করতাম, এবং বিভিন্ন রকম ধারাবাহিক মিউজিক ভিডিওতে আমরা একসাথে আসতাম। আমার মনে হয় আর্টিস্টের কোনো জিওগ্রাফি হয় না, মানুষের মনের প্রত্যেকটা কোণে করে আর্টিস্ট ছড়িয়ে যায়, বিকজ
আর্টের যেহেতু কোনো রকম কোনো বর্ডার হয় না বা বাউন্ডারি হয় না, সেভাবেই আমরা আর্টিস্টরা বিভিন্ন জায়গায় মানুষের মনের একটা ক্ষুদ্র পার্ট হতে চেয়েছি এবং সবসময় এটাই আমাদের একটা এক্সপেকটেশন থাকবে। সেজন্য আমরাও চাই খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসুক, ওই বাংলার মানুষের মধ্যে আবার হৃদ্যতা গড়ে উঠুক এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যেমনি একটা পিস এবং ব্রাদারহুড ছিল সেটা আরেকবার রিস্টোর হোক।